ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি সংসদে আলোচনার মাধ্যমে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। যদিও জামায়াত বলছে সরকার গঠনের সুযোগ পেলে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে এইসব কথা বলেন দেশের প্রধান দুই দলের প্রতিনিধিরা। অসীম আল ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন নাইম কামাল। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনের আয়োজন করে সম্মিলিত খতমে নবুয়াত পরিষদ। সম্মেলনে সফল করতে সকাল থেকেই জনস্রোত নামে সোহরাওয়ার্দী উদ্যানে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এ সময় কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবি আদায়ে ঢাকা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বক্তারা। তারা বলেন, বিএনপি বা জামায়াত যে দল কাদিয়ানীদের কাফের ঘোষণা করবে তাদেরকেই রাষ্ট্র ক্ষমতায় পাঠানো হবে। যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে, সে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যে সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। আল্লাহর নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায়, সে নবুয়তের এই সুমহান রাজপ্রাসাদে আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে। তাদের এমন দাবির পক্ষে সাড়া দিয়ে রাজনৈতিক নেতারা বলেন, ক্ষমতা গেলে কাদিয়ানীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পদক্ষেপ নেওয়া হবে। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ কানুনি ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবেন, এটা আমাদের এই সরব উদ্যান থেকে আজকে দাবি থাকবে। মহাসম্মেলন থেকে ঘোষণাপত্র পাঠ করেন বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক। ঘোষণা করা হয় আন্দোলনের নানা কর্মসূচি। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ইসলামের মূল আকীদা রক্ষার আহ্বান জানাই। প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলো, এখন সেটা দেখার অপেক্ষায় সম্মেলনে আগত সাধারণ মানুষ। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।